আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। আজকে তৈরি করছি অসম্ভব মজাদার দুধ পাস্তা। সম্পূর্ণ নতুন এবং ভিন্নভাবে আজকের এই দুধ পাস্তাটা তৈরি করছি। এই পাস্তাটা খেতে অসম্ভব মজার হয়, ছোট বড় সবাই খুব পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচের মতো তেল। তেলটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। লবণ আর তেলটা পানির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পাস্তা। আমি আজকে এখানে মিক্সড পাস্তাটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের পাস্তা অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাস্তাই নিতে পারেন। প্রত্যেকটা পাস্তার প্যাকেটের গায়ে কিন্তু কতটুকু পাস্তাটা সেদ্ধ করতে সময় লাগবে সেটা দেওয়া থাকে। আমার প্যাকেটে 5 থেকে 7 মিনিট ছিল। আমি প্রায় 4 মিনিটের মতো এই পাস্তাটা সেদ্ধ করে নিব। 70% মতো পাস্তাটাকে সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি প্যানে আমি 2 কাপের মতো দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব এবং এখন কিন্তু দুধটা একদমই হালকা গরম। এই অবস্থায় গুঁড়া দুধটা দিলে দলা পেকে যাওয়ার ভয় থাকে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, একটি তেজপাতা, 2টো দারচিনি, 2 টুকরো এলাচ। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আমি এখানে 1 মুঠ পরিমাণ কাঠবাদাম কুচি করে নিয়েছি এবং 1 মুঠ পরিমাণ কিশমিশ। এটা দিয়ে আমি দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুপাতে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে। আমি আজকের এটা একটু হালকা মিষ্টি রাখবো, তাই আমি আজকে 1/3 কাপ চিনি ব্যবহার করছি। এখন অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠার পর্যন্ত। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাগুলো তেল দিয়ে সেদ্ধ করার কারণে পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না, খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। আমি খুব ভালোভাবে একটু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে 4 মিনিটের মতো এই পাস্তাটা সেদ্ধ করে নেব। প্রায় 3 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর কুচি। আমি এখানে 2টো খেজুর একদম কুচি করে নিয়েছি। দুধ পাস্তাতে এই খেজুর কুচিটা দিলে পাস্তার টেস্টটা যে কত গুণ বেড়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না, এতটাই মজার হয়। খেজুরটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 মিনিটের মতো এটা রান্না করে নেব। খেজুরটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না, তাহলে খেজুরের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 1 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি।
এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার দুধ পাস্তা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পাস্তাটা গরম অথবা ঠান্ডা আপনি দুইভাবেই খেতে পারেন, দুটো খেতেই অসম্ভব ভালো লাগে। আর বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে আশা করি। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।